पति पते जय जय श्री राम जय जय श्री राम Stop killing Hindus! What do we want? Justice. What do we want? Justice. What do we want? আজকে আমরা লন্ডনের সকল হিন্দু সংগঠন একত্রিত হয়েছি বাংলাদেশ হাই কমিশনের সামনে। বাংলাদেশের হিন্দুদের উপর যে নির্যাতন নিপীড়ন, তাদের পুড়িয়ে হত্যা, তাদের ব্যবসা বাণিজ্য লুণ্ঠন সহ যত ধরনের অমানবিক কার্যক্রম হিন্দুদের উপরে হচ্ছে, তার প্রতিবাদে আমরা বাংলাদেশ হাই কমিশন লন্ডনের সামনে একত্রিত হয়েছি। প্রতিবাদ সমাবেশে আমরা অনতিবিলম্বে দীপু দাস হত্যাকারীদের দ্রুত বিচার চাই। চিন্ময় প্রভুকে অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে দীর্ঘদিন পর্যন্ত, তাকে আমরা অনিবিলম্বে তার মুক্তি চাই। বাংলাদেশ হাইকমিশনের সামনে এসেছি। আমাদের যে আপনারা শুনেছেন গত সপ্তাহে দীপু দাস নামে আমাদের একজন ভাইকে পিটিয়ে তার প্রমোশন হওয়ার কারণে তাকে প্রথমে পিটানো হয়েছে, তারপরে গাছের সাথে ঝুলিয়ে তাকে উলঙ্গ করে তার শরীরে আগুন লাগিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। তো আমরা এইরকম ঘটনা বাংলাদেশে প্রতিনিয়ত হচ্ছে। বাংলাদেশে শুধু হিন্দুরা নয়, বাংলাদেশে কোনো প্রগ্রেসিভ মানুষ, কোনো যারা সেকুলার মানুষ, যারা রাজনীতিতে আছেন বা যারা সামাজিক সাংস্কৃতিক কর্মী, কেউই বাংলাদেশে সেফ না ডক্টর ইউনূসের সরকারের সময়ে। তো আমরা এখানে জাস্টিস এবং আমরা সবাইকে একত্রিত করার জন্য এবং আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা দেখছেন এখানে অনেক লোকজন এসছেন, অনেকে আমাদের সাথে প্রতিবাদে জয়েন করেছেন। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান থেকেও হিন্দুরা এখানে জয়েন করেছেন, অনেকে বিভিন্ন দেশ থেকে এসে আমাদের সাথে জয়েন করেছেন। আমরা এখানে হিন্দুদের আমরা জাস্ট একটা মেসেজ দিতে চাচ্ছি বিশ্বকে, সেটা হলো হিন্দু লাইফস ম্যাটার্স। আপনারা দেখেছেন যে হিন্দুদের সাথে বাংলাদেশে কিছু ঘটে থাকলে এই খবরগুলো বিশ্বের কাছে পৌঁছায় না, কেউ এইগুলো রেজ করে না। আপনারা দেখেছেন তারেক জিয়া বাংলাদেশে গেছেন, গিয়ে উনি হাদির পরিবারের সাথে দেখা করেছেন, কিন্তু উনি দীপু দাসের পরিবারের সাথে দেখা করার বা এটা নিয়ে কোনো কথা বলার প্রয়োজন মনে করেনি। পুরো বিশ্ব এখনও চুপ আছে আমাদের হিন্দুদের সাথে যেটা হচ্ছে, দীপু দাসের পরিবারের সাথে যেটা হচ্ছে। তো আমরা এখানে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে আমরা বিশ্বকে জানাতে এসেছি আমাদের বাংলাদেশে হিন্দুদের বর্তমান পরিস্থিতি এবং ডক্টর ইউনূসের আমলে বাংলাদেশ কেমন আছে সেটা। এই লড়াই চলবে। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়া দরকার, বাংলাদেশে সেকুলারিজম প্রতিষ্ঠা হওয়া দরকার, বাংলাদেশে ইউনিসের মতো অগণতান্ত্রিক একটা ইলিগাল গভর্নমেন্ট ইমিডিয়েটলি সরে যাওয়া উচিত এবং ইলেকশন যে হবে সেই ইলেকশনে যেন সমস্ত দল তারা যেন গণতান্ত্রিকভাবে পার্টিসিপেট করে, যে দলই আসুক, বিএনপি সরকার আসুক, অন্য কোনো সরকার আসুক, তারা যেন প্রত্যেক মানুষকে নিয়ে সরকার চালায়। যদি না চালায় এই বাংলাদেশের পরিস্থিতি কিন্তু দুর্বল হবে, আরও খারাপ হবে, পাকিস্তান আফগানিস্তানের মতন হবে। আমরা জানি বাংলাদেশের প্রোগ্রেসিভ পিপলরা তারা এটা চান না। প্রথমে বলতে চাই আমি একটা খুব প্রাউড বাংলাদেশি হিন্দু, আর আজকে আমি বাংলাদেশের পতাকা নিয়ে দাঁড়িয়ে আছি বাংলাদেশ হাই কমিশনের সামনে। আমি বলতে চাই যে এখন আমি জাস্টিস চাচ্ছি। দীপু চন্দ্র দাসের সাথে যেটা হয়েছে ওইটা আমার পরিবারের সাথে হতে পারত। তো আমি আজকে দাঁড়িয়ে আছি অ্যাজ এ প্রাউড বাংলাদেশি হিন্দু, আর আমি চাচ্ছি জাস্টিস। পিওরলি এসেছি অ্যাজ এ ডায়াসপোরা, আমি আসছি ব্রিটিশ হিন্দু হয়ে, আর আমি চাচ্ছি যে জাস্টিস পাক দীপু চন্দ্র দাস, আর এই হিন্দু অ্যাট্রসিটিজ ইন বাংলাদেশ বন্ধ করা উচিত। যে বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু মহান মুজিবের নেতৃত্বে আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই এক কাতারে ঝাঁপিয়ে পড়েছিল, সেই বাংলাদেশে দীপু দাসের মতো একজন মানুষকে দিনে দুপুরে জ্বালিয়ে মারল এবং শত শত মানুষ সেই দৃশ্য অবলোকন করলো। আসলে অবাক বিস্ময়ে সেই বাংলাদেশকে আমরা আসলে দেখেছি। আমি এমন বাংলাদেশ আমরা আসলে কখনোই কল্পনা করতে পারি নাই। আমরা চাই একটি অসাম্প্রদায়িক সুন্দর একটি বাংলাদেশ, যে বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সমানভাবে একসাথে বসবাস করবে। ধর্মের দোহাই দিয়ে দীপু দাসকে যেভাবে পুড়িয়ে মারা হয়েছে এবং শত শত লোক যেভাবে সেই দৃশ্য অবলোকন করেছে, আমি সেই দৃশ্যের যাতে পুনরাবৃত্তি বাংলাদেশে না ঘটে এবং সেই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্বে সেই দীপু দাসের হত্যাকারীদের গ্রেফতারের জোর। আমাদের বাংলাদেশের হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে, যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, চিন্ময় প্রভুকে এখনও তারা মুক্তি দেয়নি, এর জন্য আমরা প্রতিবাদ জানাতে এসেছি। আমাদের সনাতন ধর্ম হচ্ছে, হিন্দু ধর্ম হচ্ছে সনাতন ধর্ম, যা যুগ যুগ ধরে চলে আসছে। ৫,০০০ বছর পূর্বের এই আমাদের সনাতন ধর্ম, আমাদের এই ধর্ম সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। আমাদের বাংলাদেশে যে সুন্দর একটা ঐতিহ্য ছিল,
ছায়ানটের উপরে হামলা হচ্ছে, পয়লা বৈশাখ হতে দিচ্ছে না, এগুলো কখনোই আমাদের কাম্য নয়। আজকে আমরা এখানে বিলেতের সব হিন্দু সংগঠনগুলো মিলে আমরা এক হয়েছি। বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি গত 1.5 বছরে ইউনিস সরকারের আমল থেকে 5ই আগস্টের পর থেকে হিন্দুদের উপর থেকে যে নির্যাতন, যে অত্যাচার শুরু হয়েছে এবং তার সর্বশেষ ইতিহাসের জঘন্যতম ঘটনা আমরা দেখলাম গত সপ্তাহে, যেখানে দীপু দাস নামের একজনকে ধর্ম অবমাননার অজুহাতে তাকে জীবন্ত পুড়ে মারা হয়েছে। আসলে এর থেকে নির্মম ঘটনা আজ জীবনে কখনো কোনো দেশে হয়নি। I'm a Hindu living in UK for 37 years. What's happening in Bangladesh is not acceptable. What is the government doing to stop the genocide of Hindus? And they should take firm steps to stop this nonsense and stop it now. Stop killing Hindus and stop raping Hindu women and stop this what is going on. And it's not acceptable in civilized society. Anything else? And that is my submissions. That is what I would like to say to the Bangladeshi government. Stop it now before it's too late. Stop it.